আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আমার ভিডিওটা শুরু করছি ঢাকা থেকে। আজকে সকালের নাস্তায় ছিল রুটি, ডিম ভাজি আর গরুর গোশ। এত গরম পড়ছে, রুটি বানানোটা একটা প্যারা হয়ে গেছে। খুব গরম, এই গরমে রুটি বানাতেও কেন জানি অসহ্য লাগছে। তারপরও বাচ্চাদের নাস্তার কথা চিন্তা করে রুটিটা বানিয়ে নিলাম, আর সেই সাথে নিজের জন্য একটা নাস্তার প্লেট রেডি করে নিয়েছি। এখানে ডিম, তারপর গরুর মাংস দিয়ে আলু। খুব ভালো লাগছে খেতে, কিন্তু এত গরম পড়ছে, বৃষ্টি হচ্ছে না। ঢাকাতে তো প্রচণ্ড গরম। কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন, কোন এলাকায় কি গরম, একটা ছোট্ট কমেন্টস করে জানাতে পারেন। আর যারা আজকে আমার নতুন ভিডিও দেখছেন, প্লিজ যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আপনাদের সাহায্য ছাড়া আমি কোনো দিনও আমার এই চ্যানেলটাকে পৌঁছাতে পারবো না। আমার এই চ্যানেলটা আপনাদের সাহায্য ছাড়া একটু একটু করে বাড়তে পারবে না। আপনাদের সাহায্য পেলে আমি আমার চ্যানেলটাকে আরও উপরে নিয়ে যেতে পারবো। তারপর আমি দুপুরের আয়োজনে ইলিশ মাছ ভেজে নিচ্ছি। ইলিশ মাছগুলো আমি ফ্রাই করে নিব। আপনাদের ভাইয়া 4টা ইলিশ মাছ এনেছিল গ্রামের বাড়ি থেকে, কোরবানি ঈদ করে আসার পরে। সবজি ছিল না বাসায়, সবজি আনতে গিয়ে 4টা ইলিশ মাছ নিয়ে এসেছে। ইলিশ মাছগুলো মাশাল্লাহ অনেক ভালো ছিল, একদম ফ্রেশ ছিল, খেতেও খুব ভালো লেগেছে। আপুরা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন ছোট্ট একটা কমেন্টস করে জানাবেন। আর আপনাদের যদি কোনো চ্যানেল থাকে তাহলে একটা কমেন্টস করে যাবেন, সেই কমেন্টস ধরে আমি 24 ঘন্টা পর আপনাদের চ্যানেলে পৌঁছে যাব। আর এই গরমে ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করেছে, তাই আমি 2টা টমেটো আর সাথে একটা তেঁতুল মাখিয়ে নিয়েছি। খুব ভালো লেগেছে, ঝাল ঝাল করে খেয়েছি। আর এই গরমে কেন জানি দুপুরবেলা একটু ঝাল ঝাল কিছু খেতে মন চায়, তাই আমি এই টমেটোটা মাখিয়ে নিয়েছি, একদম হাতে মাখিয়ে নরম করে। খুব ভালো লেগেছে খেতে, আমি খুব মজা করে খেয়েছি। আর এখানে আমি যে এক্সট্রা রুটিগুলো বানিয়েছিলাম সেই রুটিগুলো আমি এখন হাফ সেকা দিয়ে রাখবো। আর আমি ভাত বসিয়ে দিয়েছি, কারণ আমি চাচ্ছি যত তাড়াতাড়ি রান্নার কাজ থেকে ছুটি পাওয়া যায়। এত গরম রান্না করতেও কেন জানি ভালো লাগে না, অনেক গরম পড়ছে। এই প্রচণ্ড গরমে রান্নার কাছে গেলে মনে হচ্ছে আরও বেশি গরম লাগে, তাই আমি তাড়াহুড়ো করে সব কিছু শেষ করে নিচ্ছি। এখন আমি রুটিটা হাফ সেকা দিয়ে নিচ্ছি। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি আগের দিন রুটিগুলো বানিয়ে হাফ সেকা দিয়ে তারপর ফ্রিজে তুলে রাখি, আর পরের দিন সকালবেলা আমি এই রুটি দিয়ে নাস্তা খাই আমরা। আর সব সময় কেন জানি বাচ্চারা রুটি খেতে চায়, রুটি পরোটা ছাড়া যেন নাস্তাই হয় না ওদের। তাই আমিও চেষ্টা করি আমার বাচ্চাদেরকে রুটি বা পরোটা বানিয়ে খাওয়ানোর জন্য। এখানে আমি তরকারির জন্য গরম পানি বসিয়ে দিয়েছি, আর অন্য সাইডে আমি বেগুন দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে ট্যাংরা মাছ রান্না করব, সেজন্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। অল্প মশলাতে কেন জানি খেতে ভালো লাগে। অনেক দিন মাংস খেয়েছি, আজকেও বাচ্চাদের জন্য মাংস রান্না করেছি, আর নিজেদের জন্য বেগুন, আলু, টমেটো দিয়ে ট্যাংরা মাছ রান্না করছি। আর অন্য সাইডে আমি কিন্তু ফ্রাই প্যানে অনেকগুলো পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন দিয়ে দিয়েছি। এখানে প্রায় 2টো রসুন, 2টো পেঁয়াজ আর কাঁচামরিচ আছে। আমি ধনিয়া পাতার ভর্তা বানাবো, কেন জানি ভর্তা খেতে মন চেয়েছে, তাই আমি একটু ভর্তাটা করে নিচ্ছি। ভর্তাটার লাস্ট ফিনিশিংয়ের ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখানে আমার সবজির জন্য মশলা কষানো হয়ে আসছে, আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। ট্যাংরা মাছ আজকে আমি কষিয়ে রান্না করছি। মাঝে মাঝে কেন জানি ছোটো মাছ এভাবে কষিয়ে সবজি দিয়ে খেতে ভালো লাগে। এই ট্যাংরা মাছগুলো কিন্তু ছিল ডিমওয়ালা। ডিমওয়ালা ট্যাংরা মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে।
আমি কিন্তু খুব পছন্দ করি। এই যে দেখেন আমার তরকারির ফাইনাল লুক, বেগুন দিয়ে আমি ট্যাংরা মাছ রান্না করেছি, কি যে ভালো লেগেছে খেতে। হালকা পাতলা মশলায় এই গরমেতে এই সবজিটা খেতে কিন্তু দারুণ লাগে। আর সেই সাথে আমি আমার বাচ্চাদের জন্য গরুর মাংস রান্না করেছি, কারণ বাচ্চারা ছোট মাছ খেতে চায় না, তাই তাদের জন্য আমি গরুর মাংসটা রান্না করেছি। এ পর্যন্ত যারা আমার ভিডিওর পাশে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।